তোমার কি 2026 সালে মনে হয় যে কেউ যদি দেশের বাইরে পড়াশোনা করতে চায় স্টিল কানাডার জন্য বেস্ট অপশন, নাকি অন্য কোনো কান্ট্রি কনসিডার করতে পারে? অপশনস কি, তুমি যদি অপশনস দাও কোন কোন ধরো কান্ট্রি? গ্লোবাল কানাডা বাদে অন্য কোনো কান্ট্রি, কিংবা কানাডা এখনো বেস্ট অপশন, তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় কানাডা অবশ্যই একটা গুড অপশন অন্যান্য কান্ট্রিজের তুলনায়। তুমি যদি কম্পেয়ার করো আদার্স কান্ট্রিজ, অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া ভালো অপশন, বাট অস্ট্রেলিয়াতেও পিয়ার পাওয়া অনেক ডিফিকাল্ট। ক্যানাডাতে এখন ডিফিকাল্ট হয়েছে, বাট আবার চেঞ্জ করতেও পারে, কিন্তু সবার জন্য তো আর ডিফিকাল্ট না। দেখা গেছে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য ওইরকম ডিফিকাল্ট না। ওকে, সো আমরা যেই পয়েন্টে ছিলাম, যেটা আমরা মিস আউট করছি, তো তার মানে একটা মানুষ যখন এখন প্রিপারেশন নিচ্ছে সে কানাডা আসার জন্য, তার আমি যতদূর বুঝি প্রথম স্টেপ তুমি আইএলস দাও, আইএলস একটা স্কোর আসবে, সেই স্কোর নিয়ে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি ইন দ্য অফার, মিন টাইম, এবং তোমার ব্যাংক স্পন্সরশিপ কে হবে, তুমি যদি এগুলো আস্তে আস্তে রেডি করতে সবকিছু থাকো, রেডি, ওই আইএলস এর প্রিপারেশনের সময়গুলো রেডি করে ফেললে ভালো হয় আর কি, তাহলে টাইম কম ওয়েস্ট দেন হবে। অফার লেটার আসলে, যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসবে ওই অফার লেটার নিয়ে তুমি তোমার ভিসার জন্য প্রিপারেশন নিবা। ভিসার জন্য প্রথমে যেটা লাগবে 2 ইয়ার্সের ট্যাক্স সার্টিফিকেশন, ব্যাংক সলভেন্সি, প্রপার্টিস ডকুমেন্টস, অ্যাফিডেভিট, এগুলো যদি থাকে, এগুলো সব কিছু দিয়ে দেন হচ্ছে তুমি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করো। এখন তো মনে হয় প্রভিনশিয়াল ইয়া লাগে, যে প্রভিনশিয়াল একটা সার্টিফিকেট লাগে এখানে আসতে। আমি নট শিওর, আমি শুনছিলাম লাস্ট টাইম। আমি শুনিনি এরকম। ওটা যারা রিসেন্টলি অ্যাপ্লাই করতেছে তারা হয়তো বা রিসার্চ করতে কিরকম প্রভিন্স, কোন প্রভিন্সে আসবে ওই প্রভিন্সের এখন মনে হয় প্রভিন্স মুভ করা যায় না নাকি? তাহলে না, আমি বলছি প্রভিন্সের অ্যাপ্রুভাল লাগে। ধরো তুমি অন্টারিওতে পড়তে আসতেছো, তোমার একটা প্রভিন্সের অ্যাপ্রুভাল লাগে। এটা কি এখন আছে কিনা আই এম নট শিওর। আমি তো আর এখন অ্যাপ্লিকেশন করতেছি না বা ওই সম্বন্ধে জানিও না, বাট যে আমার সময় যে জিনিসগুলো লাগতো ওগুলো তুমি অলরেডি বলছো। আচ্ছা, এটা যদি লাগে আপনারা কেউ দেখলে এটা নিয়ে আপনি অবশ্যই রিসার্চ করে নেবেন। দেন হচ্ছে তারপর টিকিট কিনতে আসবে। তারপরে যে ইগুলো হচ্ছে এখানে তুমি যেটা বললা যে স্টুডেন্ট হিসেবে আসলে পড়াশোনা কন্টিনিউ করে, মানে চাকরি করে পড়াশোনা কন্টিনিউ করে পুরো টিউশন ফি মোটামুটি ইম্পসিবল, আমার কাছেও তাই মনে হয়। সো ফ্যামিলি ব্যাকআপ থাকলে ভালো অপশন। হ্যাঁ, অবশ্যই পুরোটাই নিজের উপর ডিপেন্ড করা উচিত না। দেন শিহাবের অনেক রিলেটিভস ছিল, যার জন্য অনেক না, মানে আমার যারা ছিল গাইড করার মতো অনেক কাজিনের ফ্রেন্ডরা ছিল, ওনারা তোমাকে আমার বড় ভাইয়ের মতোই গাইড করছে। সো ওইটা অনেক হেল্পফুল ছিল। এটা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট ছিল। যেমন আমি ধরো রিজেনা থেকে যখন এখানে আসছি আমি বাসা খুঁজে পাই না। দেন আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে পাকিস্তানি কয়েকটা আঙ্কেলের সাথে তুলে দিস। পরে তো তোমার সাথে আমার দেখা হয়েছে প্রথমবার। আমার তখন আমার গাড়ি ছিল, তুমি যখন তুমি গাড়ি নিয়ে গেছো, তখন আমি গাড়ি নিয়ে তোমাদেরকে নিয়ে ঘুরছিলাম। তো তারা ইংলিশ পারে না, আমি হিন্দি পারি না, তো খুবই সমস্যা। বাংলাদেশি যারা মোটামুটি তো হিন্দি বা উর্দু, মানে ওই তো বলতাম আর কি। তো আমিও এখনো হিন্দি উর্দু এই তো। দেন জব কেমনে ম্যানেজ করতে হয় আমি জানি না। দেন ওই ফ্যাক্টরিতে জব করছে, একটা ফ্যাক্টরিতে, মানে পাস্তা ফুড কোম্পানি ছিল। ওরা কি যেমন কস্কো, লবলোস, হাবিজাবি অনেক কোম্পানি, তো ওরা রেডি টু ইট ফুড সাপ্লাই করতো। তো ওইখানে কাজ করতাম। তো আমার যেটা হয়েছে, আমি ক্লাসে যাইতাম দিনের বেলা, রাতে এসে ওইখানে কাজ করতাম, আবার সকালে ক্লাসে যেতাম। তো দিন রাত কখন কি হইতো আমি বুঝতাম না, মনে হইতেছে যে চলতেছি কোনো একটা ধান্দার মধ্যে, মানে কোনো কিছু খেয়াল করতে পারতেছি না। তখন সবারই ওইরকম সেমই স্কেডিউল ছিল। আমার মনে আছে যে আমি জব করার পরে আবার ক্যাম্পাসে যেতাম, ক্যাম্পাসে গিয়ে ল্যাপটপ করে রাতে ব্যাক করতাম বাসায়। সো তখন এক টাফ সময় ছিল। আবার ক্লাস কইরা কাজে গেছি, কাজের থেকে আবার ক্যাম্পাসে গেছি, যে কোনো একটা ল্যাব আছে, ল্যাব কমপ্লিট করতে হবে, ওইখানে ভালো ফ্যাসিলিটিস আছে। তো কমপ্লিট করার পরে আবার বাসায় ব্যাক করছি, ব্যাক করে আবার রান্না করছি, রান্না করে দেন খাওয়া দাওয়া করে ঘুমাইছি, এরকমই। হ্যাঁ, আমি যেটা করতাম
আমি সকালে ক্লাসে যাইতাম, ক্লাসে আমি খাবার নিয়ে যাইতাম, তো ক্লাস করে বাসেই কাজে চলে যেতাম। তো ওই কাজ শেষ করে খাবার দাবার খেয়ে আর কি ব্রেকে দেন আবার বাসায় আসতাম রাতে বাসায় এসে আবার পড়াশোনা টড়াশোনা যা করা দরকার করে ঘুমাইতাম, আবার সকালে উঠে ক্লাসে, ওই ক্লাস থেকে আবার কাজে, কাজ থেকে আবার রাতে বাসায়, মানে কখন কি হচ্ছে মানে পুরা হ্যাঁ, বাট আস্তে আস্তে সময় চলে যায়, সো ওটাও একটা ফান, এইটাই। সো অনেক গুড থিং লার্নিং ইজ, অপরচুনিটিস হ্যাঁ, থাকে। গুড থিং ইজ ব্যাড টাইম ইজ টেম্পোরারি, সব কিছু টেম্পোরারি। সো তুমি ওই সময়টাতে যদি ভালো মানে ওই স্ট্রাগলটা করতে পারো, পরবর্তীতে ভালো একটা জায়গায় জব করতে পারতেছো, একটা প্রফেশনাল, তুমি যে ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছো ওই ব্যাকগ্রাউন্ড রিলেটেড ভালো জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারছো, জব পাইতে পারো। হ্যাঁ সেটাই। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা এখানে আসলে যেটা হয় যে ম্যাক্সিমাম মানুষই ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আউট অফ ট্র্যাক। কারণ এখানে যে আসলে টাকার, আমার মনে হয় যে অনেকে টাকা অনেক কিছুই হয়, সবাই টাকার পিছনে ঘুরে না, অনেকেই অনেক কিছুর পিছনেই আসলে ডিস্ট্রাক্টেড হয়। সো এই জিনিসটা মেনটেন করা টাফ, এটা আমরা যেমন বলতেছি, বাট কম বেশি সবাই ডিস্ট্রাক্টেড হয়। বাট এটা মেনটেন করে যে চলতে পারে তাদের জন্য সামনের জার্নিটা অনেক ইজি হয়। যারা যত বেশি এখানে ডিস্ট্রাক্টেড হয়, সামনে জার্নি তাদের জন্য অনেক কঠিন হয়। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ইভেন আমার আশেপাশে আমি যাদেরকে দেখছি তাদেরও সেম, যে যত বেশি ট্র্যাকে ছিল তার জন্য ফিউচার জার্নি তত বেশি স্মুথ হয়েছে। আবার মনে হয় একটা সার্কেল অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। তুমি একটা ভালো একটা সার্কেলের সাথে হুম চললে বা উঠলে, বাসায় দেখা গেছে সবাই পড়াশোনা করতেছে, কাজ করতেছে, একটা লাইফ, সুন্দর একটা লাইফ সার্কেলের মধ্যে চলতেছে। তুমি যদি ওই সাইকেলটা ফলো করো তাহলে তোমার ক্ষেত্রেও সেম হবে। আবার তুমি যদি অন্য একটা ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের সাথে মিট করো যারা হয়তো বা ওইরকম ক্লাসে যাইতেছে না, পড়াশোনা করতেছে না, সেমিস্টার গ্যাপ দিতেছে, বাসার থেকে যে টিউশন ফি আনতেছে, বিভিন্ন খাতে খরচ করে ফেলতেছে, আবার এটা- অনেকে আছে জব করে না, মানে লেজি লাইফ লিড করে, সো তাদের জন্য মানে দেখা গেছে in এটা future এটা অনেক difficult। এটা হয়েছে কি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছো তুমি। আমি একটা সময় আমি মনে করতাম কি যে সার্কেল মার্কেল এগুলো ম্যাটার করে না, আমি বিপথে যাব না, আমাকে কেউ জোর করে নিতে পারবে, আমার মানে এত কনফিডেন্স ছিল বলতে দিন শেষে না এটার কম বেশি ইম্প্যাক্ট পড়ে। তো আপনি ধরেন একটা হুজুর মানুষের সাথে